বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ 6th এপ্রিল টু 12th এপ্রিল 12ই এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত বুধ রাহুর জড়ত্ব যোগ থেকে আপনারা কিন্তু এ সপ্তাহেই মুক্তি পেতে চলেছেন। আপনাদের ত্রিকোণভাবে চতুর্গ্রহী যোগ, বুধাদিত্য যোগ, মঙ্গল শনির সংযোগ, সূর্য শনির সংযোগ আমরা পরিলক্ষিত করব। এখানে কিন্তু দুর্দান্ত একটি ব্যাপার, যা আপনাদের কেন্দ্রপতি শুক্র তিনি কিন্তু নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করেছেন। কেতু কর্মস্থানে অবস্থান করে 18 বছর পর নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে কেতু গোচর করে গেল, যেটি দুর্দান্ত একটি সংযোগ কিন্তু এখানে তৈরি হচ্ছে। সেই সংযোগ নিয়েও আমরা আলোচনায় থাকব। আর এখানে আপনাদের ক্ষেত্রে বুধ, গুরু, মোরাললেস প্রতিটি গ্রহই কিন্তু বর্তমানে মার্গীয় অবস্থানে আছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আপনার জন্মছক, গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বৈদিক জ্যোতিষশাস্ত্র সব কিছুর কম্বিনেশান নিয়ে, আর আপনার এর জন্য আমরা স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক হচ্ছে মঙ্গল, গ্রহদের সেনাপতি। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 6ই এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। চন্দ্র এখানে অনুরাধা নক্ষত্রে গোচর করবে, তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও কিন্তু পরিবর্তন করবে। রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে আপনাদের সুখভাবে। রাহু শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্রে, বুধ 11 তারিখে রাশি পরিবর্তন করে শনি মঙ্গল সূর্যের সাথে সংযুক্ত হয়ে চতুর্গ্রহী যোগ তৈরি করবে আপনাদের ত্রিকোণভাবে। আর যে শনি মঙ্গলের উপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ছায়া, সূর্য রেবতী নক্ষত্রে। আর এখানে কিন্তু শুক্র নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রের অগ্রীণ শত্রুরভাবে গোচর করবে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গীয় অতিচারী অবস্থানে অষ্টমভাবে গোচর করছে, যেখানে 3 লেখা আছে। কেতু কর্মস্থানে থাকবে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি, আপনাদের রাশিধিপতি মঙ্গল শনির সাথে সংযুক্ত হয়ে কিন্তু অবস্থান করছে ত্রিকোণভাবে। কেন্দ্রপতি ত্রিকোণভাবে আছে, এটিতে আমরা বুঝতে পারছি, কিন্তু মঙ্গল নিজের ঘরতে একটি ঘর পিছিয়েও কিন্তু আছে এবং শনির সাথে সংযুক্ত হয়ে আছে। দেখুন, রাগ কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। রাগের বশবর্তী হয়ে, চঞ্চলতার বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে কোনো না কোনো ভুল কিন্তু আপনারা করে বসতে পারেন এ সপ্তাহে, যার অনুশোচনা কিন্তু আপনাকে পরে করতে হবে। আর কোনো জিনিসেই অবহেলা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি, সেটি কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে ইন ফিউচার। তাহলে মাথা ঠান্ডা রাখাটাই আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস কিন্তু আমরা প্রদান করলাম। আপনাদের মধ্যে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কী করব না ঠিক করে উঠতে পারছিলেন না, এটা ঠিক না ওটা ঠিক। সিদ্ধান্তহীনতা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন 11 তারিখের পর। কেতু কিন্তু 18 বছর পর নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করাকালীন অবস্থানে আপনাদের কর্মস্থানে গোচর করছে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করেছি বিগত 1-1.5 বছরের মধ্যে কেরিয়ারে পতন, কর্মক্ষেত্রে হয় পতনের সম্মুখীন হয়েছেন, অথবা কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অস্বাভাবিক কোনো পরিবর্তন হয়ে গিয়েছে, অথবা কর্মজীবনে আপনার মনের পছন্দ অনুযায়ী সব কিছু হয়তো চলেনি। মায়ের সাথে দূরত্ব তৈরি হওয়া বা মায়ের সাথে সম্পর্কের অবনতি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, নতুন জমি বাড়ি গাড়ির থেকে দূরে থাকা, বা নিজের বাড়ি থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে থাকা, দূরে থাকা, পরিবারের থেকে দূরত্বতা বেড়ে যাওয়া, পরিবারে কলহ বেড়ে যাওয়া, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া, কোথায় কি কথা বলছেন না জেনে ভুলভাল বলে ফেলেছেন, যার কারণে এখনও হয়তো অনুশোচনা করছেন। আপনাদের মধ্যে অনেকেরই মামা মাতা মাতৃকুলের সাথে হয়তো সম্পর্কের অবনতি হয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে, স্বামী স্ত্রী একে অপরের সাথে সম্পর্কের অবনতি হয়েছে। আপনাদের মধ্যে অনেকেরই রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা মনোকষ্ট হয়তো পেয়েছেন। এবার জন্মছকে যদি কেতু ভালো পজিশনে থেকে থাকে তো 100% গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি, ঠিক যে জায়গায় আপনারা মনোকষ্ট বা দুঃখ প্রাপ্তি করেছেন সেই জায়গাতেই কিন্তু আপনাদের এবার সফলতা, ঠিক সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের এবার জয়যুক্ত হওয়ার যোগ
আমরা কিন্তু 100% পরিলক্ষিত করছি, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে জন্মছকে কেতু কোথায় বসে আছে সে ব্যাপারটাও কিন্তু দেখার প্রয়োজন আছে, কারণ কেতু মিন্স ডিট্যাচমেন্ট, কেতু মিন্স স্পিরিচুয়ালিটি। আপনি কতটা স্পিরিচুয়াল এবং কতটা ম্যাটেরিয়াল কমফোর্ট থেকে ডিট্যাচ আপনি থেকে খুশি থাকতে পারেন, এর উপরে নির্ভর করবে বিষয়টি। তবে হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে আপনারা ধীরে ধীরে এবার রিলিফের পথের দিকে কিন্তু এগিয়ে যেতে থাকবেন। আপনাদের ক্ষেত্রে পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি গুরু যেহেতু নিজের ঘরকে দেখবেন, একটি জিনিস তো স্পষ্ট, পারিবারিক হেল্প ধীরে ধীরে আপনারা বৃদ্ধি পেতে দেখবেন। পরিবারের তরফ থেকে ধীরে ধীরে সাহায্য আসার যোগ আপনারা পরিলক্ষিত করবেন, বিগত 1-2 সপ্তাহ ধরে করছেন কিন্তু। আর ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্স আপনাদের বৃদ্ধির যোগ কিন্তু ধীরে ধীরে পরিলক্ষিত হওয়া শুরু করবে। এ সময় বিদেশ থেকে উপকৃত হবেন, আপনাদের মধ্যে অনেকে মায়ের তরফ থেকে উপকৃত হবেন। তবে তার জন্যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। ধৈর্য ধরলে লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রা যদি অতিরিক্ত করেন, মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারবে। যারা ভাড়া বাড়িতে আছেন লাভান্বিত হবেন, গৃহ থেকে যারা দূরে আছেন তারা লাভান্বিত হবেন। এ সময় কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে চলছে, এখানে রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে। বিজনেসম্যানেদের বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন যদি লাভান্বিত হতে চান। তো যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের কাজ করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আর ধীরে ধীরে 11 তারিখের পর দেখবেন আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে, খুচরো ব্যবসায়, মুখনিসৃত বাণিজ্য দ্বারা যারা অর্থ উপার্জন করেন তাদের জন্য পুনরায় পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেকটা মঙ্গলজনক হবে। আর সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আবারও চালাতে বলছি। শরীরে চোটাঘাত লাগার যোগ এখনও আছে। বাইরের খাদ্য খাবার খাবেন না, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। 11 তারিখের পর আয় ইনকাম বৃদ্ধির যোগ, আত্মবিশ্বাস বৃদ্ধি, এই যোগগুলি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। বিদেশে যারা আছেন লাভান্বিত হবেন, এমএনসি কোম্পানির তরফ থেকে লাভান্বিত হতে পারেন। অবিবাহিত যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। সোমবার মঙ্গলবার চন্দ্র নিচস্থ অবস্থানে আপনাদের রাশিতে থাকবে। সোমবার মঙ্গলবার ছোটোখাটো রোগশোক দেখা দিলেও আপনাদের ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে, নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। সোমবার মঙ্গলবার চোখ কান খোলা রাখুন। প্রতারণার শিকার হতে পারেন, ষড়যন্ত্রের শিকার কিন্তু আপনারা হতে পারেন, খেয়াল রাখতে হবে। আলসেমি ভাবও কিন্তু কাজ করতে পারে। বুধবার বৃহস্পতিবার এই যে দুটো দিন গুরু চন্দ্রকে দেখবে, চন্দ্র গুরুকে দেখবে। চন্দ্র তখন আপনাদের যে পরিবার বাণী অর্থের ভাবে গোচর করবে, কিছুটা হলেও সেখানে আপনারা বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন পরিবারের তরফ থেকে, মুখনিসৃত বাণীর তরফ থেকে। তবে এখনও কিন্তু আপনাদের ইলিউশন কাজ করছে, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এই জন্য কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো হটকারিতার মাধ্যমে যেন গ্রহণ করবেন না। এই চন্দ্রই কিন্তু আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে যাবে ঠিক শুক্রবার শনিবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। শুক্রবার শনিবার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। লং ডিস্টেন্স জার্নি, দূরত্ব যাত্রা ভ্রমণের সুযোগ প্রাপ্তি করবেন। তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হবে। ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। আমি 3টি ডেট আপনাদের বলছি, লিখে রাখুন, নোট ডাউন করে রাখুন। সোমবার সারাদিন সারা রাত খুব সাবধান, চোখ কান খোলা রেখে চলুন। আপনার চরিত্রে দাগ লাগতে পারে, আপনার নাম বদনামের ভাগীদারি হতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন, না ধোকাধারীর শিকার হতে পারেন, মস্তিষ্ক বিব্রত হতে পারে, মাথায় চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখুন। হাঁটুতেও চোটাঘাত কিন্তু লাগতে পারে। আবার বুধবার সারাদিন সারা রাত পরিবারের কোনো এক সদস্যের স্বাস্থ্যের হানি হতে পারে। পরিবারে কোনো চুরি ডাকাতির কোনো মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। পরিবারে কিন্তু আপনাদের মধ্যে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বেড়ে যেতে পারে। পরিবারের কারণে কোনো ত্যাগের প্রশ্ন উপস্থাপিত হতে পারে। আবার শুক্রবার বেলা 11:30 থেকে শনিবার দুপুর 1:30 পর্যন্ত আপনাদেরকে বলবো, ছোট ভাই বোন, বন্ধু বান্ধবদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, হার্ডওয়ার্ক করুন, লাভান্বিত হবেন। দেখুন এখানে কিন্তু যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কী করে আপনার ড্রাইভার নাম্বার জন্ম সংখ্যা কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্তজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে।
আপনারা এটি 108 বার জপ করুন, না পারলে 7 বার করে জপ করুন, তাও যদি না পারেন। পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নানাদি সেরে ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে আপনারা প্রথমে 3 বার বলুন জয় সিয়ারাম। তারপর নিজের নামগোত্র ধরে আপনারা বলুন সদা হরিচেরা। তারপরে এই মন্ত্রটি 3 বার জপ করে দিন শুরু করুন। দেখবেন দিনটি আপনাদের দুর্দান্ত অতিবাহিত হবে। মাটিতে মেঝেতে ফ্লোরে থুতু যেন ফেলবেন না, কোনো জায়গায় ঝুল যেন জমতে দেবেন না, পিঁপড়েদেরকে মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি বাতাসার গুঁড়ো খেতে দিন। রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3টি দিন কালো আর নীল রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ কম করুন। আর চেষ্টা করুন শনিবার করে সাদা রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ কম করা। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, প্রোটেকশন পাবেন। শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল, আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।